হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। হইচইতে রিলিজ করে গেল নিখোঁজ ওয়েব সিরিজটির সেকেন্ড পার্ট। যারা প্রথম পার্টটা দেখেছেন তারা গল্পটা নিশ্চয়ই জানবেন। তাও একটু বলে দিই, স্বস্তিকা মুখার্জি ডেপুটি কমিশনার অফ পুলিশ তার কলেজে পড়া একমাত্র মেয়ে দিতি রাতে বন্ধুদের সাথে পার্টি করতে যায় আর ফেরে না। তার নিখোঁজ হওয়ার জন্য যে মানুষগুলো সন্দেহের তালিকায় আসে তাদের মধ্যে প্রধান হলেন নিউজ রিপোর্টার রমিত সেন অর্থাৎ টোটা রায় চৌধুরী। ইন্ট্রোগেশনের জন্য টোটাকে পুলিশ স্টেশনে আনা হয় এবং ফার্স্ট পার্টে আমরা দেখি সেই ইন্ট্রোগেশন চলতেই থাকে। ফার্স্ট পার্ট সেখানেই শেষ হয়ে যায়। সেকেন্ড পার্টেও ইন্ট্রোগেশন পর্ব কিছুটা চলে, কিন্তু তারপর কি হয়, স্বস্তিকা আদৌ তার মেয়েকে খুঁজে পান কিনা সেটা জানতে গেলে আপনাদের সিরিজটা দেখতে হবে। এক কথায় যদি বলি, এই সিরিজটা আমার একটা ঠিকঠাক সিরিজ মনে হয়েছে। এই সিরিজে অনেক সকল জিনিসপত্র যেমন দেখানো হয়েছে তেমন অনেক ভালো ভালো জিনিসও দেখানো হয়েছে। প্রথমেই যদি আসি পজিটিভ পয়েন্টের কথায়, তো স্বস্তিকার অভিনয় এখানে বেশ ভালো। পুলিশ অফিসার হিসেবে তিনি স্ট্রং, অপরদিকে মা হিসেবে আবার মেয়ের চিন্তায় মাঝে মাঝেই ভেঙে পড়ছেন। এই কম্বিনেশনটা দারুণভাবে বজায় রেখেছেন স্বস্তিকা। এই কেসটাকে অনেক বেশি ডিফিকাল্ট করে অলমোস্ট ক্লুলেস কেস হিসেবে দেখানো হয়েছে, যার ফলে এর ইনভেস্টিগেশন প্রসেস ইন্টারেস্টটাকে ধরে রাখতে সাহায্য করে। টোটার চরিত্রটা এখানে ওয়েল ব্যালেন্সড, সেটা ভীষণভাবে ভালো লেগেছে। কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করলেই যে সব পুরুষ নিজেদের সিগমা মেল হিসেবে প্রতিপন্ন করে তা কিন্তু নয়। সেক্ষেত্রে টোটার চরিত্রটা অনেক বেশি প্র্যাকটিক্যাল বলে মনে হয়। যদিও একজন পুরুষের উপর সিনিয়র থেকে জুনিয়র সব মেয়েরা ক্রাশ খেয়ে খেয়ে মরেই যাচ্ছে, এটা আবার একটু বেশি হয়ে গেল। যাই হোক, এবার যদি নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, তো সিরিজের প্রথম পার্টটাতে পরাণ বন্দ্যোপাধ্যায়কে যেমন একটা সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে দেখানো হয়েছিল, ঠিক তেমনি রজতাভ দত্তকেও এই পার্টে সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেটা একদমই ওয়ার্ক করেনি। রজতাভকে এক্স্যাক্টলি কেন আনা হলো, তার আশায় গল্পে নতুন কি অ্যাড হলো বুঝতে পারলাম না। রজতাভ যে বুদ্ধিগুলো স্বস্তিকাকে দিলেন, সেগুলো কি একজন ডেপুটি কমিশনার অফ পুলিশের মাথায় আসার কথা নয়? তার জন্য কি তার সিনিয়রের হেল্পের প্রয়োজন? এছাড়া পুলিশ স্টেশনের মধ্যে যে দলাদলিটা দেখানো হয়েছে, যে স্বস্তিকা একজন মহিলা বলে তার পদোন্নতিতে ঈর্ষান্বিত হয়ে তারই কলিগ তার রাস্তার কাঁটা হয়ে দাঁড়াচ্ছেন, এই ব্যাপারটা এমনিতে কিন্তু খুব রেলেভেন্ট। কিন্তু এত হাই প্রোফাইল পোস্টে থাকা একজন পুলিশ অফিসার নিজের কলিগকে বাধা দেওয়ার জন্য যে ধরনের কার্যকলাপ করছেন, সেগুলো ভীষণ চিপ বলে মনে হয়। এমনকি ক্লাইম্যাক্সে গিয়ে আসল ঘটনা যখন উন্মোচিত হয়, তখন সেটাও যেন একটু জগা খিচুড়ি বলে মনে হয়। বাট তাও বলবো, হইচইয়ের অন্যান্য সিরিজের তুলনায় নিখোঁজ অনেক বেটার। অন্তত ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।